ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো কাউকে বিশ্বাস না করা কি কোনো মানসিক রোগ কিনা। আমি আছি আশুজ্জামান রাজু, কাউন্সেলিং সাইকোলজিস্ট। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি, কেননা আমাদের আশেপাশে অনেকেই থাকে যারা বিভিন্ন ক্ষেত্রে অবিশ্বাস করে, যেটা আশেপাশে যারা থাকে তাদের ভিতরে বিরক্তিকর একটা অবস্থা তৈরি হয়, তাদের মন খারাপের কারণ হয়। আসলে কাউকে বিশ্বাস করা বা না করা এটা কিন্তু অনেকটা নির্ভর করে তার বর্তমান অবস্থার উপর ভিত্তি করে বা তার অভিজ্ঞতার উপর ভিত্তি করে। তার যদি এরকম হয় যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ নয়, যে ব্যক্তি অবিশ্বাস করেন, অর্থাৎ সে হয়তো এটা মনে করছে যে শুধুমাত্র সন্দেহর পার্সপেক্টিভে সে অবিশ্বাস করে, সেক্ষেত্রে কিন্তু এটা মানসিক রোগ নাও হতে পারে। অনেক সময় এমন হতে পারে যে সে বেশ কিছু বিষয় দেখেছে যেখানে সে বিট্রায়াল হয়েছে, প্রতারিত হয়েছে, এই জন্য অনেকে বিশ্বাস করছে না। এটা যদি অল্প পরিমাণে থাকে সেক্ষেত্রে এটা মানসিক রোগ না, কিন্তু এটা যদি অনেক দিন ধরে চলতে থাকে এবং তার ভিতরে বিভিন্ন রকমের অ্যাংজাইটি বা ডিপ্রেশন কাজ করে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা মানসিক রোগ হতে পারে, যেটিকে আমরা বলি প্যারানয়েড ডিসঅর্ডার। এই প্যারানয়েড ডিসঅর্ডার যদি কাউকে বলতে হয়, তবে আমাদের প্রপার ওয়েতে ডায়াগনোসিস করতে হয়, কেননা প্যারানয়েড ডিসঅর্ডারের আলাদা আলাদা আবার বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যের আবার মাত্রা আছে, এবং সাথে সাথে তার পার্সোনাল যে বিষয়গুলো বা এবং সোশ্যাল যে বিষয়গুলো সেখানে হ্যাম্পার করছে কিনা, সেগুলো দেখেই কিন্তু আমরা এই প্যারানয়েড ডিসঅর্ডার বা এই রিলেটেড যে সিমটমগুলো সেগুলো আমরা আইডেন্টিফাই করি। তো আম, আম, যদি এরকম হয় যে তার ভিতরে এই যে প্যারানয়েড ডিসঅর্ডার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু কারণও থাকতে পারে। খুবই গুরুত্বপূর্ণ যে কারণগুলো, তার ভিতরে প্রথমে আছে পিটিএসডি, অর্থাৎ পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। হয়তোবা অতীতে কোনো একটা বিষয়ে তার উপর বিভিন্ন রকমের মানসিক আঘাত লেগেছিল, এবং এই যে মানসিক আঘাতটি হয়তোবা তার কষ্ট বা হচ্ছে তার ভিতরে অবিশ্বাস বোধ তৈরি করেছে, এবং এই অবিশ্বাস বোধটি হয়তোবা বর্তমানে কন্টিনিউ চলছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার কাছের যে ব্যক্তি, অর্থাৎ খুব কাছের, যার কাছে তার অনেক রকমের সিকিউরিটি ছিল, যাকে সব কিছু বলতে পারতো, একটা সময় হয়তো তার সাথে একটা বিট্রায়াল যে সিচুয়েশন তৈরি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার অবিশ্বাস যে বোধটি সেটি কিন্তু বেড়ে যেতে পারে। অনেক সময় হয় যে অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার বলা হয়, অর্থাৎ সে যখন ছোট ছিল তখন হয়তো নিগলেক্টেড ছিল তার ফ্যামিলি মেম্বারদের দ্বারা, তাকে কেউ স্ট্রক দেয়নি। স্ট্রক মানেই হচ্ছে যে তাকে ভালোবাসেনি, তাকে ভালো কথা বলেনি, তার ভালো কাজের প্রশংসা করেনি, বরং সে নিগলেক্টেড হয়েছে। বিভিন্ন রকমের নেগেটিভ কথা তার ভিতরে ছিল, তুমি পারো না, তোমার দ্বারা হয় না, তুমি এই পৃথিবীতে না আসলেই ভালো হতো। এই যে বিষয়গুলো, এগুলোকে আমরা কিন্তু ইনজাংশন বলি। এই ইনজাংশনের কারণে একটা সময় সে যখন বড় হয় তখন অন্যদেরকে বিশ্বাস করতে পারে না। এরপর রয়েছে পার্সোনালিটি ডিসঅর্ডার। খুবই গুরুত্বপূর্ণ এটি, কেননা প্যারানয়া পার্সোনালিটি ডিসঅর্ডার নামই কিন্তু আলাদা একটা ডিসঅর্ডার রয়েছে। এটা পার্সোনালিটির একটা প্যাটার্ন, যেখানে তারা অন্য অন্য বেশ কিছু সিমটম থাকে, তার ভিতরে একটা থাকে যে সে অবিশ্বাস করে সবাইকে। এবং এই বিষয়টির ক্ষেত্রে যদি কাউকে পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হয়, সেক্ষেত্রে শুধুমাত্র সে যে অবিশ্বাস করছে তার বেসিসে কিন্তু তাকে বলা যাবে না যে তার ভিতরে প্যারানয়া ডিসঅর্ডার বা প্যারানয়া পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে। সেক্ষেত্রে অন্যান্য যে বিষয়গুলো হয়তো বা এমন হতে পারে যে তার আশেপাশে যারা আছে তারা খুব বেশি অতিষ্ঠ হয়ে পড়ে, তাদেরকে বিভিন্ন রকমের সন্দেহ করে, যার প্রেক্ষিতে তাদের সাথে সম্পর্কটা ভালো থাকছে না। তো এরকম কোনো বিষয় কিন্তু তার ভিতরে কাজ করতে পারে। এরপর রয়েছে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন। হয়তোবা এমন হয় যে তার তীব্র অ্যাংজাইটি কাজ করে, বেশিরভাগ সময় তার চিন্তা ভাবনা থাকে ভবিষ্যৎকে নিয়ে, এবং এই চিন্তাভাবনা, আমি কি করব, আমি কিভাবে ওটা পাবো, আমাকে কেউ ভালোবাসবে কিনা, এই পৃথিবীতে এমন কেউ আছে কিনা যে আমার মন বুঝবে কিনা, আমি কাউকে ভালোবাসতে পারবো কিনা, এই ধরনের চিন্তাভাবনা কিন্তু এই ধরনের পার্সোনালিটির ভিতরে থাকতে পারে। এবং যখন এটা অনেক বেশি থাকে তখন হয়তো বা অন্যের প্রতি একটা সন্দেহ, বাতিকগ্রস্ততা বা অবিশ্বাসবোধ, এটা কিন্তু তাদের ভিতরে কাজ করে। সাথে সাথে এই যে ডিপ্রেশনের কথা বলা হয়েছে, এবং পিটিএসডির যে ব্যাপারটি, হয়তোবা তার ভিতরে ট্রমা ছিল একটা সময়, এবং এই যে অতীতের ট্রমা বা মানসিক আঘাত, সেটি হয়তোবা তার অবিশ্বাস বোধটাকে জাগিয়ে তুলেছে। তাদের ভিতরে বিভিন্ন রকমের বিষণ্ণতা বোধ সব সময় কাজ করে। হয়তোবা তার এমন হয়েছে কারোর সাথে মিশতে পারে না, কারোর সাথে মিশে না, একা একা থাকে, বিভিন্ন সময় মৃত্যু মৃত্যু চিন্তা হয়, তার ওয়েট হয়তোবা গেইন হয় অথবা ওয়েট লুজ হয়। এই জিনিসগুলো কিন্তু তার একটা সময় বিশ্বাসবোধের যে জায়গাটি সেখানে আঘাত করতে পারে।
এবং তাহলে আমরা দেখতে পারি যে এই যে বিষয়গুলো যে তার ভিতরে যদি অবিশ্বাস বোধটা খুব তীব্র থাকে সেক্ষেত্রে একটা মানসিক রোগ হতে পারে, কিন্তু স্বল্প পরিমাণে থাকলে সেটি হয়তোবা প্রথমেই আমি যেটা বলেছি হয়তোবা সে কারো দ্বারা বিভিন্ন রকমের বিষয়ের কোনো কাজ করতে গেলেই তার কাজটি পারফেক্টভাবে দেখতো না, বা সে ভাবতো যে এই পৃথিবীর কেউই নেই যে আমাকে আসলে ভালোবাসে। সেই ক্ষেত্রে কিন্তু তার ভিতরে এই যে অবিশ্বাস বোধটা কাজ করতে পারে। তো সেক্ষেত্রে এটা মানসিক রোগ হবে না, হয়তোবা তার যদি আবার এরকম কোনো বিশ্বাস জাগার মতো কোনো ব্যাপার কাজ করে সেক্ষেত্রে সে হয়তোবা এটা এপিসোড হিসেবে কাজ করতে পারে এবং একটা সময় দেখা যাবে যে সে সবাইকে বিশ্বাস করছে। তবে এই সকল লোকদেরকে দরকার হবে যারা আশেপাশে রয়েছে তাদেরকে তাদের পক্ষ থেকে সাহায্য করা, সেক্ষেত্রে সে ভালো কাজ করতে পারবে এবং তার বিশ্বাস বোধটাকে বাড়িয়ে নিতে পারবে। খুব বেশি সমস্যা হলে প্রফেশনাল হেল্প দরকার হবে, এবং প্রফেশনাল হেল্পের জায়গা থেকে যারা রয়েছে কাউন্সেলিং সাইকোলজিস্টরা তারা হয়তো বা সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দেবেন, সাথে সাথে অন্য অন্য যে থেরাপিউটিক টেকনিকগুলো রয়েছে সেগুলো তারা দিতে পারবেন। তবে প্রথমেই তাকে আইডেন্টিফাই করতে হবে শুধুমাত্র এই যে সন্দেহ বাতিগ্রস্ততা বা সন্দেহ করে বা বিশ্বাস বোধের জায়গাটাতে সে রয়েছে কিনা, নাকি অন্যান্য যে ইস্যুগুলো সেগুলো কাজ করেছে। যদি অন্যান্য বিষয়গুলো থাকে সেক্ষেত্রে তারও আলাদা আলাদা যে চিকিৎসা রয়েছে আমরা জানি, এনএলপি, ইএমডিআর বা টিএ, এই যে থেরাপিউটিক প্রসেসগুলো সেই ক্ষেত্রে এগুলো কাজে লাগতে পারে। তো মোটামুটি এটাই বলতে পারি যে এরকম কেউ যদি থাকে তাকে একটু সাহায্য করতে পারেন। যদি দেখেন যে না আপনার সাহায্যের মাধ্যমে এখানে কোনো ফলপ্রসূ রেজাল্ট পাওয়া যাচ্ছে না, তবে একজন প্রফেশনাল হেল্প নেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।